পতিত উদ্ধারণ পতিত তারণ পরম পাবন প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল পরম কারণী শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী ব্রজ নবযুবনন্দ রাধা মাধবের অহেতুকী করুণায় আজ বৈশাখী শুক্লা ভুবন পাবন বিশ্বমঙ্গল কলিযুগের যুগধর্ম জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের শুভগন্ধাদি মাঙ্গলিক অধিবাস শ্রী পর্বে শ্রীমন্দির শ্রী অঙ্গনে ভাগবতী ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের শুভারম্ভে অস্মাদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। আজ আমাদের মহা সৌভাগ্যের দিন। অভিন্ন চৈতন্য তনু পতিত উদ্ধারণ পতিত পাবন দাতা শিরোমণি শ্রী শ্রীল নিতাই চাঁদের বংশ অবতংশ পরম ভাগবত নিষ্কিঞ্চন দন্যের প্রেমময় মূরতি শ্রী শ্রীল নিতাই চাঁদের যে মহাকরুণা নাম প্রেম দান, যার জীবনের প্রত্যেকটি নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়ায় বহমান, সেই নিত্যানন্দ বংশ অবতংশ পরম পূজ্যপাদ প্রপূজ্য চরণ, সকলের বন্দনীয় স্মরণীয় চরণ শ্রী শ্রীর লালমোহন প্রভুপাদ লালমোহন গোস্বামী পাদ পদ্মে ভুলুণ্ঠিত ভূ ভূ অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি। তৎসহ সমাগত নিতাই অনুরাগী গৌর অনুরাগী প্রেমিক ভক্তগণ আচার্যগণ সুধীজন ভক্তজন মহন্তজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ সকল ভক্তচরণে দিন অতিদিনে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। যথেষ্টং রে ভ্রাত কুরু হরি হরি ধনানীশং ততবা সংসারম্বোধি তরণদায় মই লগে ইদং বাহপুষ্টং রটতি রটায়নং বা প্রতিগৃহং ভজ নিত্যানন্দং ভজন তরুকন্দং নিরবধি। মহাপ্রভুর বিশেষ কলিযুগে নিতাই চাঁদের অপর করুণার এই মহৎ কলিযুগে সর্বযুগধন্য এই বিশেষ কলিতে আমাদের ভজনীয় উপাস্য তত্ত্ব এটি অগ্রে নির্ণয় হতে হবে। আমি যানবাহনে উঠেছি, গাড়ি চলছে, কিন্তু লক্ষ্য কোথায়, যেতে হবে কোথায়, গন্তব্য কোথায়, এটি যদি জানা না থাকে তবে যানবাহনে উঠলেও যানবাহন চললেও আপনি কোনোদিন আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, কারণ আপনি লক্ষ্য শূন্য, লক্ষ্য হারা। তেমনি আমাদের জীবনের লক্ষ্য কি, গন্তব্য কোথায়, এবং আমাদের জীবনে
যে ভগবত আরাধনা, উপাসনা, ভজন, সেই ভজনের কেন্দ্রে বা সেই ভজনের মূল মৌলিক তত্ত্ব কি, এটি প্রগতিশীল সাধকের জানা একান্ত প্রয়োজন। লক্ষ্য কেন্দ্র ছাড়া আমরা পৌঁছাতে পারবো না আমাদের গন্তব্যে। তো এখানে শ্রীমান নিতাই চাঁদের বন্দনায় কি বলছেন? ভজে নিত্যানন্দন, ভজনীয় তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব, অদ্ভুত অবধূত, পতিত উদ্ধারণ, পতিত পাবন, অভিন্ন চৈতন্যতন, অক্রোধ পরমানন্দ, নিত্যানন্দ তত্ত্বই হলো আমাদের ভজনীয় তত্ত্ব। কারণ ভজন তরু গন্ধম, এই ইকো দিও না বাবা, বারবার একরকম সাউন্ড রেখে দাও, বারবার পরিবর্তন করো না। জয় শ্রী রাধে, এভাবে থাক। ভজন তরু কন্দম, ভজনের যে বৃক্ষ, যে বৃক্ষে জ্ঞান, বৈরাগ্য, ভক্তির ফল পরিপক্ক অবস্থায় আস্বাদ্য প্রেম প্রাপ্তি হবে, সেই ভজন বৃক্ষের তরু কন্দম মূল শিকড়ই হলো নিত্যানন্দ। আচ্ছা, মূলকে বাদ দিয়ে, মূলকে ছেদন করে বাতাস, আলো, জল, সূর্যের কিরণ দ্বারা বৃক্ষকে বাঁচানো যাবে? কোন তরু বা বৃক্ষের মূল স্কন্ধ, শিকড় কেটে দিয়ে তাকে ফেলে রাখুন, আলো, বাতাস, বৃষ্টি পাবে, কিন্তু বৃক্ষ মরমরে হয়ে শুকিয়ে যাবে, মরে যাবে। তেমনি শ্রীমান নিত্যানন্দ তত্ত্বই হলো ভজন তরু কন্ধের মূল স্কন্ধ। মূল শিকড় ছেদন করে বৃক্ষকে বাঁচানো যাবে না। আলো থাকবে, বাতাস থাকবে, জল থাকবে, বৃক্ষ বাঁচবে না, মূল স্কন্ধ ছেদন করা হয়েছে। তেমনি ভজে নিত্যানন্দম, কেন নিত্যানন্দ চরণাশ্রয় পূর্বক ভজন করবে? কারণ ভজন তরু কন্দম, তিনি ভজনীয় ভজনের প্রেম ভক্তি বৃক্ষের তরু স্কন্ধ। এ কোনো অতি প্রশংসিত কাব্য নয়, এটি মহাজনের মহা অনুভূতি, অনুভব। নিরবধি স্রোতস্বিনী নদীর ন্যায়, অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় নিরবধি নিতাই ভজন করো, নিতাই স্মরণ করো, নিতাই মনন করো। কেন? কারণ তিনি কি করছেন? সংসার অম্বুদি তরণোদয় মই লগের, এই মৃত্যুময়, অনিত্য, অসুখময় এই জগৎ সংসার, এই যে সংসারের সাগর, মৃত্যুময় সাগর, এক নিত্যানন্দ করুণা ছাড়া এই মৃত্যুময় সংসার সাগর কেউ উত্তীর্ণ হতে পারবে না, পাড়ি দিতে পারবে না। ধ্যান দিয়ে শুনুন, শ্রী ভগবান গীতাতেই সংসারের একটি নাম দিয়েছেন, মৃত্যু সংসার সাগর। সার্বভৌম গীতা শাস্ত্রে ভগবান বলছেন, এই যে জগৎ, এই যে প্রপঞ্চময়, ত্রিগুণ মায়াময় এই যে জগৎ সংসার, একে মৃত্যু সংসার সাগর বলেছে। দেখুন, জাহাজ ডুবিতে, নৌকা ডুবিতে যদি সাগরে পতিত হয়, কেহ কেহ ভাগ্যক্রমে নিজ চেষ্টায় বেঁচে যেতে পারে। সাগরে জাহাজ ডুবি, নৌকা ডুবি হলে কি সবাই মরে যায়? কেউ কেউ তো বেঁচে যায়।
কিন্তু ভগবান বললেন এই যে মৃত্যুময় সংসার সাগর, এখানে যারা একবার পতিত হয়েছে তারা কেউ বাঁচবে না, সবাইকে মৃত্যু কবলিত হতে হবে। এই জন্য জগতের যে সাগর, সিন্ধু, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, এখানে পতিত হলে কোন ক্রমে তুমি বেঁচে যেতে পারো, কিন্তু মৃত্যুময় সংসার সাগরে যারা পড়েছে তাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে। আচ্ছা, সংসারকে মৃত্যু সাগরের সাথে কেন ভগবান তুলনা করছেন? তার কারণ সাগরের একুলে দাঁড়িয়ে অপর কুল কি দেখা যায়? এই পেছনে কথা বলছে, ওদের নিষেধ করুন। সাগরের একুলে দাঁড়িয়ে অকুল দেখা যায় না, তেমনি আমাদের এই মৃত্যুময় সংসার সাগরে আমরা জন্মটাকে দেখে মৃত্যুকুলকে দেখতে, মৃত্যু দেখি কি আমরা? কবে কখন আবার মৃত্যু? আরেকটি তত্ত্ব হলো, কোন তৃষ্ণা কাতর পিপাসার্ত ব্যক্তি সমুদ্রের ক্ষার প্রধান জল পান করে তার তৃষ্ণা নিবারিত হয় না, বরঞ্চ তৃষ্ণা আরো বেড়ে যায়। নোনা জল পান করলে কারো পিপাসা মেটে কি? পিপাসা আরো বেড়ে যায়। তেমনি এই মৃত্যুময় সংসার সাগরে কামনা বাসনার পিপাসা কখনো মেটে না, বরঞ্চ উত্তরোত্তর বৃদ্ধি পায়। আর সাগরে কি আছে? সর্বদা উত্তালিত উদ্দোলিত উর্মিমালা তরঙ্গ, ঢেউ আসতে পড়ছে। তেমনি এই সংসার রূপ মৃত্যুময় সাগরে ছটা তরঙ্গ আমাদের আঘাত আনছে। এই ছয়টি তরঙ্গ হল জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা। এই আঘাত ছয়টি জগতে কার লাগেনি? সমুদ্রের যেমন উত্তাল তরঙ্গায়িত উর্মিমালা ঢেউ যেমন তীরে এসে আছাড় করছে, আঘাত করছে উপকূলকে, কুলকে, তেমনি মৃত্যুময় সংসার সাগরে ছয়টি তরঙ্গ আমাদের প্রত্যেককেই আঘাত করছে। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা। আরেকটি বিষয় হলো, আপনি যত বড় সাঁতারু হন, বলবান হন, সাগর কখনো আপনি সাঁতরিয়ে ওপারে যেতে পারবেন না। এই জন্য সংসার সমুদ্র আমরা নিজ চেষ্টায় কেউ পার হতে পারবো না, এখানে কান্ডারি দরকার। আচ্ছা, সমুদ্র আপনাকে জাহাজ দেয়া হলো, নৌকা দেয়া হলো, নাবিকবিহীন ওই জাহাজ বা তরণী পেলে কি পার হতে পারবেন আপনি? সে উত্তাল তরঙ্গের মাঝে নাবিক ব্যতীত, মাঝি ব্যতীত আপনি জাহাজ পেলেও, নৌকা পেলেও কি পার হতে পারবেন? তেমন সংসারে অর্থবিত্ত, স্ত্রী, পুত্র, কুটুম্ব, সজ্জন আছে, কিন্তু নিতাই ছাড়া, গুরু ছাড়া যে কান্ডারি কেউ নেই। তরণীর হাল যে নিতাই ছাড়া কেউ ধরবে না। এই জন্য সংসার সাগর পাড়ি দিতে গেলে সংসার অম্বুধি তরণদায় নিত্যানন্দ প্রভু অভয় দান করে বলছেন, মাবই ভয় নাই। এই মৃত্যুময় সংসার সাগর হতে, এই সংসার অম্বুধি হতে আমি কান্ডারি হয়ে তোমাদের পার করে দেব। নিতাই চাঁদ বলছেন, ততবা সংসার অম্বুধি তারণদায়, আমি তোমাদের তরিয়ে দেব। এ কথা কে বলেছে ভরসা করে? অভয় মন্ত্রে, মাভৈ মন্ত্রে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, কাল কবলিত মৃত্যুময় সংসারে প্রতিটি সন্ত্রস্ত জীবকে নিতাই চাঁদ অভয় দিয়ে বলছেন, সংসার অম্বুধি তারণদায়, আমি তারণ করব। জীবের সম্মুখে কত বড় আলো, ভরসা নিতাই চাঁদ, আমি তোমাকে তারণ করব, ভয় নাই। এবং কি করছেন? জীবকে, নিতাই চাঁদ জীবকে ডেকে ডেকে বলছেন, অনেক হয়েছে,
অনেক হয়েছে মানে কোটি কোটি জন্ম, আর এই জন্ম মৃত্যু চক্রে জগতে তুমি এসেছো কত রূপে, কত জনিতে, আর এই জন্ম মৃত্যু চক্রে পুনঃ পুনঃ মাতৃজঠরে পুনঃ পুনঃ এই জগৎ চক্রে ঘুরতে ঘুরতে অনেক ভোগ করেছো, অনেক প্রারব্ধ দুঃখ কষ্ট তোমার জীবনের উপরে বয়ে গেছে। আর এই জগতে তুমি কিছু পাওনি, এই প্রপঞ্চময় কামনা বাসনা ভোগ বাসনা অনেক হয়েছে। প্রতিটা জনিতে তুমি আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো উপভোগ করেছো। নিত্যানন্দ প্রভু বললেন যথেষ্ট রে ভ্রাত, আর না। এই শব্দগুলি ধ্যান দিন। বহু জন্মে শূকর কুকুর হিংস্র জীবজন্তু হয়েছ, কত জনিতে জন্মেছ, আর আহার নিদ্রা ভয় মন্থন কত ভোগ করেছ। যথেষ্ট রে ভ্রাত, এইবার রাখো। ভোগে তুমি শান্তি পাওনি, কামনা বাসনায় তুমি হৃদয়ের প্রশস্তি পাওনি, এই ভোগময় জগতে ভোগ করেও তোমার তৃপ্তি মেটেনি। রে ভ্রাত, ভাই বলে দেখে বলছেন যথেষ্ট রে ভ্রাত, এবার রাখো। নিত্যানন্দ বলছেন এবার রাখো। ভোগ বাসনা প্রপঞ্চ মায়ায় অনেক ভোগ করেছে, দেখো কি করব। বললেন হরি হরি ধ্বনানি সং, এবার হরি হরি বলো, গৌর গৌর বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কি মধুর উপদেশ। ভোগ অনেক করেছো, কামনা বাসনার স্বাদ অনেক মিটিয়েছো, কত জন্ম যাওয়া আসা করেছো, এবার রাখো। যথেষ্ট হয়েছে। আমরা বলি না কেউ অন্যায় করলে, অতি বাড়াবাড়ি করলে বেশ যথেষ্ট হয়েছে। নিতাই চাঁদ বলছে অনেক ভোগ করেছো, অনেক কামনা বাসনার পথে হেঁটেছো, শান্তি তুমি পাওনি। রে ভ্রাত, হে ভ্রাত, যথেষ্ট, যথেষ্ট হয়েছে। এবার অন্তত গৌর বলো, এবার অন্তত কৃষ্ণ বলো। নিতাই চাঁদের এ আহ্বান সাড়া দিয়েছি তো আমরা। সংসারের ভোগ বাসনার দিকে বিমুখ হয়েছে আমরা। আজও তো বাসনা গেল না, কামনা গেল না, সংসার নিয়েই তো সারা জীবন মাতামাতি করলাম। নিতাই চাঁদের কথা মূল্য দিলাম তো। যথেষ্ট রে ভ্রাত। আমাদের বাসনা যায়নি, কামনা যায়নি, ভোগ বাসনা আমাদের মেটেনি। এই মৃত্যুময় সংসারে ভোগ বাসনা আমাদের চাইনি। এই জন্য বললেন যথেষ্ট রে ভ্রাত, এবার রাখো, যথেষ্ট হয়েছে, এবার গৌর বলো। এই জন্য জীবের দ্বারে দ্বারে নিত্যানন্দ প্রভু এই ভিক্ষা করছেন, গৌর ভজ, কৃষ্ণ কহ, গৌর কহ। নিত্যানন্দ এমনি করে ভিক্ষা করছেন। আচ্ছা, তারপরেও ভোগ বাসনা কি যায়? সহজে যায়? দেখুন, মানুষের অনাদিকালে সংস্কার মুখের কথায় যায় না। সংস্কার কাকে বলে? পূর্ব জন্মে আমাদের যে কর্ম, সেই কর্ম বা আসক্তির দ্বারা আমাদের চিত্তে একটা সংস্কার জন্মায়। শাস্ত্র বিহিত কর্মের দ্বারা সুসংস্কার, আর শাস্ত্র বিরোধী কর্মের দ্বারা কুসংস্কার। এই দুটি কিন্তু আমাদের মধ্যে আছে। সংস্কার কেমন জিনিস জানেন? আপনি তপ্ত কড়াইতে, অর্থাৎ অগ্নিময় উনানে তপ্ত কড়াইতে দুধ চাল দিচ্ছেন। সেই দুগ্ধটার জলীয় বাষ্প যেগুলি ধীরে ধীরে উড়ে গিয়ে দুধটা ঘন হতে শুরু করলো। ঘন হতে হতে দুধটা সার হলো, সার থেকে সর হলো। সরটা কিছুক্ষণ জ্বলন্ত উনানে রেখে দিলে দুধের উপরে দেখবেন হস্তরেখার মতো দাগ পড়ে যায়, যায় কিনা? এবং আমরা যে কর্ম করি অনন্ত জন্মে, সেই কর্মের একটা দাগ, সংস্কার আমাদের মধ্যে পড়ে যায়। আর মানুষ ওই সংস্কারের বাইরে যেতে পারে না। সহজে যেতে, শ্রীগুরু কৃপা ব্যতীত, মহৎ কৃপা ব্যতীত সংস্কারের বাইরে। সংস্কার কেমন জিনিস? আচ্ছা, সদ্যজাত ভূমিষ্ঠজাত যে শিশু এখনই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে,
সেই শিশু মায়ের স্তন টেনে টেনে দুধ পান করার বিদ্যা ওকে কে শেখালো? মায়ের স্তনে মুখ দিয়ে যে দুগ্ধটা টেনে খেতে হয়, এই বিদ্যাটা, এই বুদ্ধিটা ওকে কে শেখালো? বলে শেখানো লাগেনি, বহু জন্ম মাতৃস্তনে দুগ্ধ পান করেই তো বেঁচে ছিল, বেড়ে উঠেছে। ওই সংস্কারই ওকে শিখিয়েছে মায়ের স্তনের দুগ্ধ টেনে পান করতে। এরই নাম সংস্কার। এই জন্য মানুষের জীবনে পূর্বতন অতীত জন্মের কর্মসংস্কারে মানুষ সুসংস্কার বা কুসংস্কার পায়, এটি সহজে ত্যাগ করতে পারে না। বানরগুলো দেখবেন, হনুমান বানরগুলো ঝুল ডাল থেকে আরেকটা ডালে লাফ দেয়, একবারও পড়ে না। আপনি আমি পারবো তো? আচ্ছা, একটা কুকুরের বাচ্চাকে আপনি জলে ছেড়ে দিন, ও সাঁতরিয়ে, বিনা ট্রেনিং এ সাঁতরিয়ে কোলে উঠবে, কিন্তু উন্নত মানুষের বাচ্চাকে সাঁতার না শিখিয়ে জলে দিলে ডুবে মরবে। এর নাম সংস্কার। এই জন্য প্রভু যদিও বলছেন যথেষ্ট রে ভ্রাত, ভোগ বাসনা অনেক হয়েছে, কামনা বাসনা, এতে তৃপ্তি পাওনি, জীবনে অত্যাত্মিক কল্যাণ আসেনি, এবার তুমি ভোগ বাসনা রেখে হরি হরি বলো। তবু সংস্কার আমাদের হরি বলতে রুচি। এত কিছু বললাম সংসারে, নিতাই বললাম না, গৌর বললাম না, সংস্কার নাই। বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। অনন্ত জন্মের সুকৃতি সৌভাগ্য ছাড়া ভক্তি পথে মানুষের দৃষ্টি যায় না, ভজনে অনুরাগ রুচি আসে না। এক জন্মের রুচিতে হরি ভজনে রুচি আসে না। যাদের হরিকথাতে, হরি নামে ক্ষুধা এসেছে, পিপাসা এসেছে, হরি কথা শুনলেই যাদের কান উৎকর্ণ হয়ে যায়, লোমগুলো খাড়া দেয়, জানতে হবে অনন্ত জন্মে তার ভজন সুকৃতি রয়েছে। হরিকথাতে রুচি কার আসে না, পিপাসা কার আসে না? যার পূর্বতন সংস্কার নাই। এই জন্য ভজন সংস্কার যদি না থাকে তো যত কথাই বলি ভজনে রুচি পাবো না, ভজনে আনন্দ পাবো না, রস পাবো না। তো এই জন্য বলছেন যে দেখো, তারপরেও আমাদের সংস্কার প্রবৃত্তি আমাদের কামনা বাসনার পথে নিতে যায়। নিতাই চাঁদ এবার কি করবে? তুমি বললে যথেষ্ট হয়েছে, এবার হরি বলো, কিন্তু মন যে সংস্কার স্বভাব যে হরি বলতে দেয় না, হরি পথে যেতে দেয় না, ভজন পথে যেতে দেয় না, করবো কি? নিতাই চাঁদ তখন বললেন ইদাং বাহবশ্রম। নিতাই চাঁদ বলছেন ভয় নাই, বাহু তুলেছে। শুধু বাহু তুলেনি, কি করেছেন? রটতি রটয়নং, প্রতি গৃহে গিয়ে নিতাই চাঁদ হাত, দুহাত বাহু তুলে, হাতে একটা বেত্রা বেদ নিয়ে, আর চোখ দুটি আবরণ বিস্তৃত নয়ন এদিক ওদিক করছে, আর বেত্রটা ঘোরাচ্ছে, হাতে বেদ দিয়ে নিতাই চাঁদ ঘোরাচ্ছে। শোন কলি, আমার জীবকে তুমি বহুবার অন্ধকার মৃত্যুর পথে, ভুল পথে নিয়েছো। আমি নিতাই চাঁদ প্রতি গৃহে, প্রতি জীবের দ্বারে দাঁড়ালাম, এই বেত্রাঘাত দিয়ে তোমাকে আসতে দেব না, আমি রক্ষা করব। আচ্ছা, এমন দয়াল কখনো এসেছে? আমি হাতে বেদ নিলাম, শোনো কলি, শোনো কাল কমলিত কলি, তুমি আমার জীবের কাছে আসতে পারবে না, আমি রইলাম জীবের দ্বারে। এই জন্যই তো নিত্যানন্দ মহিমা, বৃন্দাবন দাস ঠাকুর, কলির ব্যাস অবতার, চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী নিতাই বন্দনাকে ভাসিয়ে দিয়েছেন। চৈতন্য ভাগবতীতে বৃন্দাবন দাস ঠাকুর লিখতে লিখতে চৈতন্য মহিমাই তরঙ্গায়িত করে দিয়েছেন। এই জন্য নিতাই মহিমা শুনতে হবে, নিতাইয়ের করুণাটা জানতে হবে। রটইতি রটনং প্রতিগৃহং, প্রতিগৃহে কিন্তু মহাপ্রভু আসবে না, প্রতিগৃহে কিন্তু চৈতন্য মহাপ্রভু যায়নি। যদি গৃহে গৃহে কেউ গিয়ে থাকে তবে দয়াল নিতাই চাঁদ প্রতিগৃহে নিতাই গেছে। মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে যায়নি।
মহাপ্রভু 24 বছর নবদ্বীপ লীলাতে 1 বছর তো ঘরে হাক দিয়ে শিবাসঙ্গনে শুভ কীর্তন আরম্ভ করলেন। মহাপ্রভু মাঝে মাঝে নবদ্বীপের পথ সংকীর্তন, নগর সংকীর্তনে বেরোতেন, কিন্তু জীবের দ্বারে দ্বারে মহাপ্রভু যাননি। এটি নিতাই চাঁদের করুণার দান। প্রতি গৃহে গৃহে নিতাই হরিদাস ঠাকুরই নাম মিলিয়েছে। আচ্ছা, এটা অদ্ভুত জিনিস। মহাপ্রভু নাম প্রেম বিতরণ করবেন, তো নিতাই হরিদাসকে আজ্ঞা করছেন কেন? শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস কেন? প্রভুর আর পরিকর নেই, প্রভুর আর নিজজন নেই, কেন নিতাই চাঁদকে পাঠাচ্ছেন? আহা, এখানে কথা হচ্ছে কেন এত? ওই বাচ্চারা খেলছে, সরিয়ে দিন। সুধীজন, একটু শান্ত থাকুন। অনেক দূর থেকে চলে এসেছি, শুধু আপনাদের মাঝে যিনি আছেন তার অবস্থান, তার চরণ পাদ পদ্ম দর্শন, স্পর্শন, শ্রবণ, এটি অনেক ভাগ্যে হয়। এই জন্য ওনার সম্মানার্থে আজকের এই ভাগবতে আমি একটু নিবেদন করছি, একটু শান্ত থাকুন, পরিবেশ দান করুন। ভাগবত স্বপ্রকাশ ধর্মী, একে প্রকাশ করা যায় না। নিজের কোনো পাণ্ডিত্য বিদ্যার দ্বারা হরিকথা প্রকাশ হয় না। হরিকথা স্বয়ং প্রকাশ হয় শ্রোতাদের ব্যাকুলতা দেখে, শ্রোতাদের উৎকণ্ঠা দেখে। এই জন্য হরিকথা ন মেধয়া না বহু না শ্রুতেন, বহু মেধার দ্বারাও ভাগবত প্রকাশ হয় না, এটি স্বপ্রকাশ। পরীক্ষিতের মতো ক্ষুধা তৃষ্ণা নিবারণ করে হরিকথার অসমৃত, কৃষ্ণ কথার অসমৃত পানের জন্য যিনি 4টে দিন মুখে জলও দেননি, এক আসনেই বসে আছেন, তাদের সামনেই তো হরিকথা প্রকাশ হয়। এই জন্য হরিকথা শ্রবণের শ্রোতার ব্যাকুলতা চাই, পিপাসা চাই, উৎকণ্ঠা চাই, উৎকর্ণ চাই। আসুন আমরা শ্রবণ করি। কেন পাঠাচ্ছেন? মহাপ্রভুর পরিকারগণের মধ্যে অন্য কেউ তো ছিলেন, কিন্তু কেন পাঠাচ্ছেন জানেন? মহাপ্রভু জানেন, কারণ অভিন্ন চৈতন্য তনু, নিতাই গৌর অভিন্ন চৈতন্য তনু, এরা ভিন্ন নয়। কিন্তু নিতাই চাঁদকে পাঠাচ্ছেন এই জন্য। হরিদাসকে, বৃদ্ধ হরিদাসকে কেন পাঠাচ্ছেন? উনি এক জায়গায় বসে বসে সারা জীবন নাম করেছেন, বাইরে বেরোতেন না। সে ফুলিয়াতে গোফার মধ্যে হোক, বেনাপোল জঙ্গলে হোক, আর পুরীর সিদ্ধ বকুলে হোক, উনি তো বাইরে বেরোতেন না, প্রচার করতেন না নিজেকে। এত দৈন্য, মুখ উঁচু করতেন না, মাথা উঁচু হতো না ওনার, এত দৈন্য প্রদান। তো ওনাকে কেন পাঠাচ্ছেন মহাপ্রভু? এই বৃদ্ধ মানুষটাকে কেন পাঠাচ্ছেন? কেন জানেন? হরিদাস, তোমার মতো দৈন্য প্রধান, নামনিষ্ঠ প্রধান, শ্রেষ্ঠ বৈষ্ণব যদি কোন বদ্ধ বিষয়ী গৃহের দ্বারে গিয়ে দাঁড়াও, তো গৃহের দুয়ারটা খুলে যেই হরিদাস তোমার মুখপানে তাদের দৃষ্টি পড়বে, তোমার দর্শনেই তাদের জিহ্বায় কৃষ্ণ নাম আপনি উচ্চারিত হয়ে যাবে। মহাপ্রভু এই জন্য বলেছেন, শ্রেষ্ঠ বৈষ্ণবকে, যার দর্শনেই জিহ্বায় কৃষ্ণ নাম সদা স্ফুরিত শুরু হয়ে যায়। বিনা চেষ্টায়, বিনা বুদ্ধিতে যাকে দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তো হরিদাস তোমাকে বিষয়ী লোক দ্বার খুলে ঘরের দুয়ারে দেখলেই অজান্তেই তাদের জিহ্বায় কৃষ্ণ নাম এসে পড়বে। শ্রেষ্ঠ বৈষ্ণব তারাই যাদের দর্শনেই জিহ্বায় নাম শত স্বাভাবিক ভাবে উচ্চারিত হয়। আর এটা তো হয়, উকিল দেখলে কি চিকিৎসার কথা মনে পড়ে? চিকিৎসক দেখলে কি মামলার কথা মনে পড়ে? ব্যবসায়ীকে দেখলে কি আর হরি কথা মনে পড়ে? যে যে লোক রসে ডুবে রয়েছে তাকে দেখলে সেইভাবে যে তো উদয় হয়। এই জন্য যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম। হরিদাসকে এই জন্য পাঠালেন। নিত্যানন্দকে কেন পাঠাচ্ছেন প্রভুকে? বলে নিতাই চাঁদ
আমি এই বিশেষ কলিযুগে শুধু হরিনাম দানের জন্য আসিনি। মহাপ্রভুর মনোভীষ্ট কি শুধু হরিনাম দান না। দেখুন, নিতাই চৈতন্য অবতীর্ণ না হলে, করুণায় অবতীর্ণ না হলে, গৌরদয়ে পুষ্পবন্তে যদি উদয় না হতো নিতাই গৌরের, তবু হরিনাম আমরা পেতাম। কলিযুগের হরিনাম, এটা শাস্ত্রে লিপিবদ্ধ আছে। 4 যুগে ধর্ম নাম আছে উল্লেখ। নিতাই গৌরাঙ্গ না এলেও আমরা নাম পেতাম যুগাবতারের দ্বারা। এই জন্য নিতাই চৈতন্য শুধু নাম দিতে আসেননি। আমরা অল্পতে সন্তুষ্ট না, সর্ব অবতারী, প্রেম অবতারী সার নিতাই গৌর শুধু হরিনামের জন্য আসেননি। বলতে হয় তাদের মুখ্য দান হলো ব্রজ প্রেম, রাধা মাধবের নিকুঞ্জ প্রেম মন্দিরের মাধুর্য প্রেম, যেটা মহাপ্রভু নিতাই চাঁদ ছাড়া আর কারো দেওয়ার ক্ষমতাই নাই। আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। মহাপ্রভু বলছেন আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। তাই নিতাইকে পাঠিয়েছেন। জেরণ গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু নিতাই, ব্রহ্মাও যা পায়নি, মুনি ঋষি যোগেন্দ্র অমলাত্মা বিমলাত্মা গণ যা পায়নি। অকাতরে হরিদাসকে দেখে যখনই জীব নাম নেবে, ওই নামের মধ্যেই তুমি ব্রজের মাধুর্য প্রেম দিয়ে দেবে নিতাই, এটাই তোমার কাজ। এই জন্য বললেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ। এই শব্দগুলি সাধারণ না। নিতাই কৃপা বিনা পাইতে নাই বললেন কেন? পেলে দোষ কি? নিতাই ভজন না করলে, নিতাই চরণ আশ্রয় না করলে যুগল ভজন করা যাবে না। করলে দোষ কি? বলে দোষ আছে। দোষটা কি জানেন? মৌমাছির চাক পেয়েছেন কিন্তু তাতে মধু নেই, তো সে চাক পেয়ে লাভ কি? মধুকর মৌমাছির চাক পেয়েছেন, বড় চাক, অথচ ওতে মধু নেই। তেমন নিত্যানন্দ করুণা ব্যতীত যুগল পাবেন, ভজন করতে পারবেন, কিন্তু মাধুর্য পাবেন না, মধু পাবেন না। এই জন্য হচ্ছে পাইতে নাই। পেলেও দোষ নাই, কিন্তু পাইতে নাই কেন? আরে মৌচাক পেয়ে কি করবে যদি মধু না থাকে তাতে? এই জন্য নিতাই চাঁদই মাধুর্য দেবে। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, বৃন্দাবনের গোপী প্রেম যা গাই ভাগবতে, একলি নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে। একলি সেই গোপী প্রেম, উচ্ছ্বাসিত গোপী প্রেম, কুল ধর্ম, সংসার ধর্ম, দেহ ধর্ম ত্যাগ করে সর্বস্ব সমাপিত হয়ে যে গোপী, দেখুন গোপী প্রেমটা সেখানে ওটা রসের ভজন, মাধুর্য রসের প্রীতির ভজন। গোপী প্রেম আর কেউ দিতে পারবে না। গোপী প্রেম আর কেউ আস্বাদন করার সামর্থ্যও নাই এক নিতাইয়ের কৃপা বিনা। কেমন জানেন? গোপী প্রেমে রসাভাস দোষ নেই, রস দোষ নাই। একটু ধ্যান দিয়ে শুনুন, কথাটি অনেক মার্মিক কথা। আচ্ছা, মা যেভাবে বুকের স্তন সন্তানকে দুগ্ধপান করায়, কি হচ্ছে ওখানে? জয় শ্রীরাধা। মায়ের স্তনের দুগ্ধ, মা সন্তানকে, স্নেহবতী মা দুগ্ধবৎসল সন্তানকে যেভাবে দুধ পান করায়, অন্য কোন মা পারবে? মায়ের স্তনে দুগ্ধ আছে, কিন্তু গর্ভধারিণী মা তিনি যেভাবে সন্তানকে বুকের অমৃত দুগ্ধ পান করান, অন্য মার পক্ষে ওটা সম্ভব? সব মায়ের বুকেই হয়তো দুগ্ধ তত্ত্ব আছে, কিন্তু অন্য মার পক্ষে এটি সম্ভব নয়। এই জন্য নিতাই গৌরাঙ্গে যে ব্রজের মাধুর্য আমাদের পান করিয়েছেন, অন্য পক্ষে তা আদৌ সম্ভব নয়, কেউ তো পারবে না। গোপী প্রেমটা শিরোমণি,
শাব্দ শিরোমণি কেন জানেন? আচ্ছা, পুষ্পন্ন আপনাকে দেওয়া হলো, কি দেওয়া হলো? পুষ্পন্ন। তো পুষ্পন্ন প্রতিগ্রাস নিতে নিতে একটা করে কাকড় যদি পড়ে প্রতিগ্রাসে, পুষ্পন্নকে আস্বাদন পাবেন? থুতু করে তো ফেলে দিতে হবে প্রতিগ্রাসে যদি। এই জন্য আগে প্রয়োজন, পুষ্পন্ন তৈরি করতে গেলে ওই চাউলের মধ্যে কাকড় গুলোকে আগে সংস্কার করে নেওয়া। কোন ময়লা, কোন কাকড়াচ চাউলগুলিকে আগে সংস্কার করে নেওয়া। এরপর ওর মধ্যে কি দিতে হবে? গোলমরিচ, এলাচ দানা, ডালচিনি, ঘৃত, ছানা, এইসব দিয়ে তো পুষ্পন্ন। কিন্তু ওদের প্রতিগ্রাসে যদি কাকড় পড়ে, চাল সংস্কার করে নেননি, ওতে ঝিল রয়ে গেছে। তেমন গোপী প্রেমটা শশুক কামনা বাসনার কাকড় গুলো আগে বেছে নেওয়ার মধ্যে কিছু নেই, এই জন্য ওটা আস্বাদ দিতে হয়। সেই আস্বাদনটা এক নিতাই চাঁদ দিতে পারেন। আমার মায়ের দুগ্ধ মা আমাকে যেভাবে পান করাতে পারেন। আচ্ছা, একজন সতী সাধ্বী কুলবতী স্ত্রী যেমন স্বামীকে সেবা করতে পারে, অন্য কোন রমণী পারে কি পুরুষকে সেবা করতে? অন্য কোন রমণীর পক্ষে এটা সম্ভব? তেমনি এক নিতাই চাঁদি গৌর সুন্দরী পারেন এই ব্রজের মাধুর্য দিতে। এই জন্য পদটা বড় মার্মিক পদ। হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ। আরে যতই পুষ্পন্ন পাও, প্রতিগ্রাসে কাকড় পড়লে আর পাবে কি? তাই না? এই জন্য মাধুর্য দান করবেন নিতাই চাঁদ। তবে নিতাই চাঁদ কিন্তু নিজের কাছে রাখেননি। আমাদের সিঁড়িটা কেমন জানেন? নিতাইয়ের কৃপা হবে ব্যষ্টি গুরুদেবের দ্বারা। সমষ্টি গুরু নিত্যানন্দের মহিমাকে হৃদয়ে বহন করে যে আমাদের ব্যষ্টি গুরু, এই গুরু তত্ত্বই নিত্যানন্দ স্বরূপ তত্ত্ব। শ্রীগুরু চরণ আশ্রয় পূর্বক শ্রী গুরুদেব নিতাই চাঁদের চরণে আমাকে সঁপে দেবেন। নিতাই চাঁদ আমাকে গৌর সুন্দরের চরণে সঁপে দেবেন। গৌর সুন্দরী আমাদের ব্রজের নিকুঞ্জ প্রেম মন্দিরে যুগল সেবার মাধুর্য দান করে দেবেন। এই সিঁড়ি, এই বাদ দিয়ে কেউ লাফালাফি করতে যাবেন না, হোঁচট খাবেন। একটি সিঁড়ি ক্রমে ক্রমে তো উপরে উঠতে হয়। উঠতে হয় কিনা? চিলেকোটায় উঠতে গেলে একটার পর একটা সিঁড়ি সোপান বেয়ে উঠতে হয়। 2-3টে লাফিয়ে উঠতে গেলে হাত পা ভাঙবেন। তাই শ্রীগুরু পাদ পদ্ম আশ্রয় পূর্বক সমষ্টি নিত্যানন্দের কৃপা ব্যষ্টি গুরুতে শ্রীগুরু চরণের অতিমতি হলে শ্রীগুরু চরণে নিত্যানন্দ চরণে পৌঁছে দেবেন। নিতাই চাঁদ কৃপা করে গৌর চরণে সমর্পণ করবেন। কারণ গৌর কেউ দেবে না নিতাই ছাড়া। অমন নিতাই ভজ, নিতাই ভজ, ভজলে নিতাই গৌর হবে। কেন আগে গৌর ভজন না? একদমই না, গৌর ভজন আগে না তো। অমন নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে। এই জন্য নিত্যানন্দ চরণকে সার করতে হবে। দিল করি ধরো নিতাই, শব্দগুলো তো জানা আপনাদের। দিল করি ধরো, শিথিল ভাবে ধরো না। যদি প্রেম ভক্তিতে পৌঁছাতে চাও, ব্রজের মাধুর্য চাও, দিল করি ধরো নিতাই পায়। ওইখানে দৃঢ়তার সহিত আঁকড়ে পড়ে থাকো। আরে মহাপ্রভু তো বলেই দিয়েছেন, এমন বড় মন্ত্র মহাপ্রভু বলে দিলেন, কিন্তু আমাদের আস্থা এলো না। কি বলেছেন মহাপ্রভু? দিনন্তে যে নিতাই বলে একবার, কয়বার? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমাবতার বলছেন, দিনন্তে যে নিতাই বলে একবার, আমি হই তার, সে হয় আমার। এর থেকে বড় মন্ত্র আর কি আছে? মহাপ্রভু নিজে মুখে বলছেন, দিনান্তে একবার হা নিতাই বল। আচ্ছা, নিতাই বলতে গিয়ে হা নিতাইটা আসে কেন? হা হলো আরতি, অর্থাৎ বুকে ব্যথা জাগিয়ে নিতাইকে ডাকো। শুধু ডাকতে হয় পাখির বুলির মতো, মুখস্থ বুলির মতো নিতাই বলো না, হৃদয়ে ব্যথা জাগিয়ে বলো হা নিতাই। এই ব্যথা জাগিয়ে আর হৃদয়ের উৎকণ্ঠা জাগিয়ে নিতাই বলো। নিতাই যদি একবার বলতে পারো, মহাপ্রভু বললেন সে হয় আমার, এই কথাতে আমাদের বিশ্বাস আসবে না? দিনন্তে একবার নিতাই বললে
অবশ্যই একবারেরও একটা ব্যাখ্যা আছে। একবার মানে আজ বললাম আর বলবো না, তাহলে আমি গৌর পেয়ে গেলাম। একবারটা কি? দেখবেন আমরা যখন কোন পাত্র থেকে কোন বোতলজাত করে তেলটা ঢালতে থাকি, তখন লক্ষ্য থাকে কি জানেন? এক নাগারে সূত্র ধরেই যেন পাত্রের মধ্যে যায়, সাইডে পড়ে না যায়, অবিচ্ছিন্ন ধারায় যেন তার গতিটা থাকে। একবার কথাটি আমি শুনেছিলাম এক মহাজনের মুখে। এক জমিদার নৌকা কিনেছেন, আর এক সাধারণ গরিব পাটনি খেয়া পারাপার করে, সেও একটা নৌকা কিনেছেন। তো জমিদারের নৌকাটা নূতন, আর জরাজীর্ণ ছিদ্র নৌকা, পুরনো নৌকা কিনেছেন পাটনি। একই ঘাট থেকে নৌকাটা অপর এক ঘাটে গেল। তো যখন ঘাটে গেল, তখন জমিদারের নৌকার মাঝি বলছে, ভাঙা নৌকা কবার সেশন দিলে? তো বললেন একবার। বলে, আরে নূতন নৌকা, আমাকে তো কয়েকবার সেশন করতে হলো, নাহলে ডুবে যেত। আমার একবারটা আপনি বুঝতে পারেননি। ওই ঘাট থেকে সেশন শুরু করেছি, আর এই ঘাটে এসে থেমেছি, একবারও সেদ দেয়নি, এরই নাম একবার। সেদ তো পড়েনি মাঝখানে। তো যদি এরকম কৌশল আসে, সারাদিন বলবো না, সন্ধ্যার সময় হানিতে একবার বলেই কাজ সারবো, এ বুদ্ধিতে কিনতে হবে না। নিত্য তসমাৎ সর্বেষু কালেষু মনস্বর, সর্বদা নিতাইয়ের নাম, নিতাইয়ের রূপ, নিতাইয়ের গুণ, নিতাইয়ের লীলাকে অবিচ্ছিন্ন ধারার মতো হৃদয়ে যেন বহমান হয়। আচ্ছা, একবার বললেও হবে? আমাকে একজন প্রশ্ন করেছিলেন, দেখুন আপনারা যে বলেন সারা জীবন পাপ করে মৃত্যুর সময় যদি একবার নিতাই বলে উদ্ধার হবে, প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন। সারা জীবন ভজন করলো না, পাপ করলো, প্রবৃত্তি মার্গে চললো, শেষ বেলা একবার নিতাই, একবার গৌর বললো হবে? হবে। এরা তো যুক্তি চায়। যুক্তি হলো, দেখুন একটা ছেলে সারা বছর পড়াশোনা করেনি, সারা বছর পাঠ্যপুস্তক পড়েনি, পরীক্ষার দিনে পাশে একটা মেধা সম্পন্ন ছেলের দিকে নকল করে যদি সব সঠিক লেখে, বোঝা যায় কথা। সারা বছর পড়েনি, ফাঁকি দিয়েছে, পরীক্ষার দিন পাশের এক মেধা সম্পন্ন ছাত্রের দিকে যদি সব নকল করে লেখে, পাশ হবে কিনা? তাতে যদি পাশ হয়, সারা জীবনে না বললেও মৃত্যুর সময় যদি একবার বলতে পারো, অবশ্যই তোমার কোনো গতি হবেই হবে। আচ্ছা, আমাদের আর একটা অজুহাত আছে। হাত কয়টা আমাদের? হাত কটা আমাদের? তিনটা বলছেন কেন? দুটোই তো। বলে আর একটা গজিয়েছে, সেটা হলো অজুহাত। একজন বলছে, দেখো রুচি হয় না, প্রেম হয় না, শুধু বললে হবে? তোমরা যে বলো হরিনাম বলতে, তো রুচি হয় না, তো রুচি হয় না, আসক্তি নেই, বললে হবে? এক মহাত্মা উত্তর দিচ্ছেন যে, দেখো তুমি ট্রেনে উঠেছো, এখন যশোর থেকে ঢাকায় যাবে, শরীর ভালো লাগছে না, তাপ মনে হচ্ছে আমি নেমে যাব। এখন ট্রেন তো আর যেখানে সেখানে, তোমার ইচ্ছা না হলেও ট্রেন কি তোমার কারণে থামবে যেখানে সেখানে? ইচ্ছা না হলেও ট্রেনে চড়ে পড়লে ট্রেন গন্তব্য পর্যন্ত স্টেশনে নিয়ে যাবে। তার নামে রুচি না হোক, নাম নিতে থাকো, নাম ঠিক ঠিক তোমাকে জায়গায় পৌঁছে দেবে, তোমাকে ঠিক ঠিক পৌঁছে দেবে সেখানে। ইচ্ছা হোক আর না হোক, ট্রেনে উঠেছে যখন, ট্রেন তোমাকে পৌঁছে দেবে। এই জন্য নিতাই সর্বদা বলুন, নিতাইয়ের নাম, নিতাইয়ের রূপ, নিতাইয়ের মাধুর্য, নিতাইয়ের লীলা সর্বদা বলতে থাকুন। আমরা নিতাই বন্দনা মহিমা বলতে বলতে আসলে অন্য তো কিছু বলার জায়গা নেই। আজকে যে স্থানে এসেছি, এখানে কয়েকটি ভজন আমার কানে যাচ্ছিল, সব নিতাই চাঁদের মহিমার ভজন। এই জন্য আমার পাঠের বিষয়বস্তু আস্তে আস্তে মনে একরকম থাকলেও আসলে সেটা ঘুরে গেছে পথটা। এখানে নিতাইময় বাতাস, নিতাইময় মন্দির, নিতাইময় আচার্য, নিতাইময় এখানে আকার। আমাদের প্রিয় শুভঙ্কর, আমার অত্যন্ত প্রিয়, বলছিল, দাদা এখানে সবার মুখে নিতাই নিতাই। আমরা তো বেশ ভালো, এরকম জায়গা তো খুঁজে পাওয়া যায় না। নিতাইয়ের মহা কৃপা হয়েছে।
তো আমরা জানবো যে দেখুন, নিত্যানন্দ তুমি রূপে নিত্যানন্দ, নিত্যানন্দ শব্দটাই তো আকর্ষণীয়। আচ্ছা, মানুষ চায় কি? নিত্য আনন্দ চায়, খণ্ড আনন্দ। আচ্ছা, আপনার জীবনে সুখ এলো, আপনি কি চান এই সুখের মধ্যে আবার দুঃখের প্রবেশ ঘটুক? এটা কি কেউ চান? আপনার জীবনে সুখ এলো, আপনি কি চান এই সুখের মধ্যেই দুঃখের অনুপ্রবেশ ঘটুক? এ কেউ চায় না। নির্ভেজাল অখণ্ড আনন্দ চায় মানুষ। আচ্ছা, মানুষকে এরকম চায় যে আজকে আনন্দ পাবো, কালকে দুঃখ পাবো? কেউ চান? মানুষ চায় অখণ্ড আনন্দ, নিত্য সর্বদা, নিত্য নিরন্তর আনন্দ। এমন তো আমরা চাই না যে এই আনন্দ আসুক আবার দুঃখ প্রবেশ করুক। ওই যে কাকর মেশানো পুষ্পান্ন যেমন ভালো লাগে না, তেমন দুঃখ মেশানো সুখ এ ভালো লাগে কি? এই হাসি তো এই কান্না। এই জন্য মহাপ্রভু কি বলছেন? নিত্যানন্দের স্তুতি প্রসঙ্গে স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলছেন, নামে নিত্যানন্দ তুমি রূপে নিত্যানন্দ। তোমার রূপে যে একবার চোখ দিয়েছে, তোমার নাম যার জিহ্বায় একবার রসমদ এসেছে, সে নিত্য আনন্দ পাবে। তার আনন্দ কখনো খণ্ডিত হবে না, তার আনন্দের কখনো। আচ্ছা, এই জগতের বিদ্যুৎ চলে যায়, এই জগতের গ্যাস সংকট পড়ে, জ্বালানি সংকট পড়ে, সূর্যের আলোর কখনো সংকট পড়েছে? শুনছেন কি মন দিয়ে? গ্যাস সংকট পড়ে তো পৃথিবীতে, জ্বালানি সংকট পড়ে, কিন্তু সূর্যের কখনো আলোর সংকট পড়েছে? পড়েনি। তেমন নিত্যানন্দ এমনই তত্ত্ব, রূপে নামে সর্বদা নিত্য আনন্দ। এমন তত্ত্ব আর জগতে আসবে না, আসেনি। এই জন্য বলছেন, এই তুমি নিত্যানন্দ, রাম মূর্তিমত্ত। রাম মানে রমণ, রমণ আনন্দ। জীবাত্মা পরমাত্মার মিলন হলে যে আনন্দ হয়, নববধূ বর বধূর মিলনে যে আনন্দ হয়, তোমার নামে, তোমার রূপে, তোমার মূর্তিতে, মূর্তিমন্ত অর্থাৎ আনন্দটাই যেন নিত্যানন্দ মূর্তি রূপ নিয়েছেন। এক ছোট বাচ্চাকে মেলায় নিয়ে গেছে বাবা। এখন ওই যে ক্ষীরের ছাঁচের পুতুল পাওয়া যায় না, ঢালাই করা পুতুল, মিষ্টি পুতুল, পুতুল কিনে দিয়েছে, আমি পুতুল কিনবো। পুতুলটা নেড়ে ছেড়ে অবুঝ বালিকাটি বলছে, বাবা এর হাত আছে, পা আছে, কোথায় চুষবো, মিষ্টি কোথায়? বাবা বলছে, বোকা মেয়ে, এ তো চিনি দ্বারাই তৈরি, ঢালাই ছাঁচের তৈরি, এর যেখানে চুষবি সেখানেই মিষ্টি। মহাপ্রভু হচ্ছেন নিত্যানন্দ নামে, নিত্যানন্দ রূপে সর্বদা যেন আনন্দই নিত্যানন্দ মূর্তিটা নিয়েছেন। যে চাইবে, যে দেখবে, যে নাম উচ্চারণ করবে, ওই রূপ যে হৃদয়ে ধারণ করবে, তার আনন্দের ঘাটতি কখনো হবে না। সূর্য যেমন অন্ধকার দেখে না, নিত্যানন্দ যার ভজন সদন ধ্যান জ্ঞান, তার আনন্দের কখনো ঘাটতি পড়বে না। সর্ব আনন্দময় মহাপ্রভু বলছে, তার আনন্দের কখনো ঘাটতি পড়বে না। এই জন্য বলছেন, দেখো নিত্যানন্দকে মিশিয়ে নাও কিসের সাথে? নিত্যানন্দ পর্যটন ভোজন ব্যবহার। কি অপূর্ব মহাজনের বাণী! নিতাইকে শুধু হরিবাসরে এসে নিতাই নিতাই করো না, ভোজনে নিত্যানন্দ, হ্যাঁ, পর্যটনে নিত্যানন্দ। যখন বেড়াতে যাও নিতাইকে সাথে না। অনেকেই বিগ্রহ নেয়, আমাদের এই সবুজ বাবা যেমন গোপালকে সাথে নিয়ে ঘোরে। আর কি বলছেন? ভোজন ব্যবহারে, প্রতি ব্যবহারে দেখবেন নিত্যানন্দ বংশ অবতংশ এইসব মহাপুরুষদের চিত্তে কথায় কথায় গালি দেবে, তবু নিতাই বলে গালি দেবে। এরা গালি দেবে, তবু নিতাই বলে গালি দেবে। আমাদের কি এমনটা আছে? দেখুন, এই জন্য বলছেন নিত্যানন্দ পর্যটনে, বেড়াতে যাও নিতাইয়ের নাম নিয়ে নাও, নিতাইকে সাথে নিয়ে নাও, আনন্দটা বেড়ে যাবে। ভোজন করছো, হ্যাঁ, গৌরাঙ্গ বলিতে হবে, বলো নিতাই বলো, ভোজনে ব্যবহারে পর্যটনে সবখানে নিতাইকে রাখো। আমরা কি শুধু শুনবো হরিবাসরে এসে? এগুলো ব্যবহারে কাজে লাগাবো না? এই জন্য আসুন আমাদের জীবনের অস্তিত্বে, অস্তিত্বে, নিঃশ্বাস প্রশ্বাসে আমরা নিত্যানন্দকে সাথে বলি। নিত্যানন্দ বিনা কিছু নাহিক তোমার,
যেন নিতাই ছাড়া তোমার ভোজন ব্যবহারে পর্যটনে অন্য কিছুই না থাকে। চিদানন্দ জীব সেই নিত্যানন্দ শাশ্বত আনন্দকে হেলায় ফেলে এই দুঃখময় মৃত্যুময় সংসারে আসা যাওয়া করছে। জীবের কি দুর্গতি, জীবের কি অজ্ঞানতা যে এই নিত্য আনন্দ সম্মুখে পেয়েও আমরা আনন্দ থেকে বঞ্চিত। আজ মানুষ সব থেকে বিকারগ্রস্ত, মানসিক রোগগ্রস্ত। আমার সুখ নেই, আমার আনন্দ নেই, এই তো মানুষের সব থেকে বড় রোগ কি এখন? শান্তি নেই, সুখ নেই, সংসারে আনন্দ নেই। তে আনন্দ থাকবে কি করে? জীবনে তো নিত্যানন্দকে চাইনি, তো আনন্দ আসবে কি করে? চোখ যদি বন্ধ রাখি দিনের বেলায়, সারা দিনমান যদি চোখ বন্ধ রেখে কাউকে বলি সূর্য উঠেছে প্রমাণ করো, তারপরে আমি চোখ খুলবো, প্রমাণ করা যাবে তো? চোখ বন্ধ করে সূর্য উঠেছে প্রমাণ করা যাবে বাবা? চোখ বন্ধ করে আপনি প্রমাণ করতে বলছেন যে সূর্য উঠেছে, আগে প্রমাণ করো তারপরে চোখ খুলবো। আরে বেটা, চোখ না খুললে সূর্য উঠেছে প্রমাণ কে দেবে? তেমনি আমার সুখ হলো না, আমার আনন্দ হলো না, আমার সব উজাড় হয়ে গেল, যাবে তো? নিত্যানন্দকেও তো চাওনি, নিতাইকে তো চাওনি, আনন্দকেও তো চাওনি, তো সংসারে কি পাবে তুমি? আরে নিতাই চাঁদের একবার না নিত্যানন্দ মধু খেতে চাইছে, তো মধু কোথায় পাবে? ভক্তদের বলছে যখন তখন তো উনি অদ্ভুত অবধূত মধু খেতে চাইছে, আর পাশে ভক্তরা মনে করে যে একটু শুদ্ধ জল এনেনি পুষ্করিণীতে। যেই নিতাইয়ের নাম করে পুষ্করিণীতে জল নিচ্ছে, প্রতি ঘরাতে জল মধু নিয়েছে নিত্যানন্দ নিশ্চয়, জলটাই মধু হয়ে গেছে। এই হলো নিত্যানন্দ মহিমা। কলসে কলসে জল তুলছে, তা মধু হয়ে যাচ্ছে। ভাবা যায় নিতাই মহিমা। আরে নারায়ণীকে মহাপ্রভু চর্বিত তাম্বুল দিয়েছেন, ভাতস্পুত্রী, আমাদের শ্রীবাস ঠাকুরের ভাতস্পুত্রী বাল বিধবা নারায়ণীকে মহাপ্রভু চর্বিত তাম্বুল দিয়েছেন। নিতাই চাঁদকে প্রণাম করছেন নারায়ণী, বাল্যকালেই যিনি বিধবা হয়েছেন। নিতাই চাঁদ বলছেন পুত্রবতী ভব। চিন্তা করুন তো, বাল বিধবাকে নিতাই চাঁদ বলছে পুত্রবতী ভব। বললেন শ্রীপাদ আমাকে আশীর্বাদ দিলেন না অভিশাপ? আরে আমি বাল বিধবা, আমার গর্ভে যদি সন্তান আসে সমাজ মেনে নেবে না। নিত্যানন্দ খলখল করে হাসছে আর বলছেন আশীর্বাদ করেছি যখন তোর গর্ভে মহাপুরুষ আসবে। কে আছে এমন বলুন তো? এরকম লীলা, এরকম মহিমা কার আছে? বাল বিধবা মহাপ্রভুর চর্বিত তাম্বুল পেয়েছেন, নিতাই মাথায় হাত দিয়ে বলছেন পুত্রবতী ভব। এরপরের যে ঘটনা সেটি বিস্ময়কর। সময় মতো গর্ভবতী হলো নারায়ণী, তার দেহে দেখা দিল দিব্যজ্যোতি। আর এই হিন্দু সমাজেরই মানুষ, হিন্দুরা চিরকালই স্বজাতি বিদ্বেষী। পৃথিবীতে এরকম স্বজাতি বিদ্বেষী জাতি আর দ্বিতীয় নেই। একটা হিন্দুর ক্ষতির জন্য একটা অহিন্দু যতটা না দায়ী, একটা হিন্দু তার থেকে বেশি দায়ী। এই হিন্দুরাই তখন কি করলো জানেন? আর শাসকের কাছে, মুসলিম শাসকের কাছে বিচার দিল, ঘরে হাক দিয়ে কীর্তন করে রাত্রে, আরে বাল বিধবার গর্ভবতী হয়েছে, বিচার করুন। এই হিন্দুরাই। চিন্তা করা যায় এই জাতির দুর্দশা ঘুচবে না কোনোদিন। কিছু মনে নেবেন না, স্বামী বিবেকানন্দকে একবার একটা প্রশ্ন করা হয়েছিল, খুব ধ্যান দিয়ে শুনুন। স্বামীজি, আপনি ভারতবর্ষ পদব্রজে ভ্রমণ করেছেন, আপনি পাশ্চাত্যকেও ভালোভাবে জেনেছেন, প্রাচ্য পাশ্চাত্যে আপনার দীর্ঘ অভিজ্ঞতা, আপনি জেনেছেন বিশ্বকে, আপনি দার্শনিক আচার্য, আপনি হিন্দু জাতি সম্পর্কে কিছু বলুন। হিন্দু জাতি সম্পর্কে আপনার কিছু আপনি বলুন। কি বললেন জানেন? বললেন হিন্দু জাতি ভালো ভালো কিন্তু খুব ভালো না। কি বললেন? ভালো ভালো দুবার বললেন, কিন্তু খুব ভালো না। স্বামীজিকে বলা হলো, বোঝা গেল না ভালো ভালো খুব ভালো না মানে? স্বামীজি তখন বলছেন হিন্দুদের হৃদয় বড় সরল,
এরা দান ধ্যান যাগ যজ্ঞ তীর্থ পর্যটন বৃক্ষ পূজা নদী পূজা পরের উপকার মন্দির মঠ বিগ্রহ পূজা অর্চন সব করে। এই জন্য বলছি ভালো, এদের হৃদয়ে সরলতা আছে, এদের দান ধ্যান পুণ্য কর্ম তীর্থ পর্যটন পূজা পার্বণ সব আছে, ভালো ভালো। কিন্তু খুব ভালো না কেন বললাম জানেন? এই জাতি যখন পরের দ্বারা আক্রান্ত হয়, এই জাতির সম্মুখে যখন ঘোর সংকট বা বিপদ আসে, অস্তিত্বের প্রশ্ন আসে, তখন ধর্মের জন্য দেশের জন্য জাতির জন্য এরা পিছিয়ে প্রাণ দিতে সামনে এগিয়ে এসে গেলি। এটাই হলো এদের ভালো না দোষ। পৃথিবীতে ইতিহাস খোঁজ করে দেখবেন, জাতি ধর্মের জন্য এই জাতি প্রাণ দেওয়ার জন্য খুব বেশি উন্মুখ হয়নি। একজন স্ত্রীকে প্রতিদিন শাড়ি কিনে দেয়, খাবার কিনে দেয়, তুমি আমার আমি আমার, কত গান গায়। আচ্ছা, এই লক্ষণ থেকে কি বুঝবেন স্বামী ওই স্ত্রীকে খুব ভালোবাসে? না। যদি মেলায় ঘুরতে গিয়ে কিছু দুষ্কৃতকারী স্ত্রীকে লাঞ্ছনা করে, অপমান করে, তখন যদি ও নিজের প্রাণের ভয়ে পালিয়ে যায়, কি বলবেন? ওই স্ত্রীকে খুব ভালোবাসে? ভালো স্বামী? ভালো স্বামী না। যে স্ত্রীর মর্যাদাই রক্ষা করতে পারে না, তার ভালোবাসা, তার ভালো স্বামীর অধিকার। ওই হিন্দু জাতির অবস্থাও তাই। এরা জাতির জন্য ধর্মের জন্য প্রাণ উৎসর্গ করাতে পিছিয়ে পড়ে। জানি না এর পরিবর্তন কবে আসবে। তো সেদিন নিত্যানন্দ মহাপ্রভুর পেছনে ওই হিন্দু জাতি স্বজাতিরাই লেগেছিল। শাসকের কাছে গিয়ে বললেন, গর্বে বিধবার গর্বে সন্তান বিচার করুন। শ্রীবাস ঠাকুরকে ডেকে নিল, নারায়ণীকে ডেকে নিল। শাসক দণ্ডদাতা বলছেন, এর যথাযথ উত্তর দাও, তোমার গর্বে কার সন্তান? উনি বলছেন, নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ। বলে, আশীর্বাদে কারো গর্বে সন্তান হয়? শাসক যখন দণ্ডদাতা যখন উত্তর চাইছেন, আগুনের মতো ছড়িয়ে গেল কথাটি নিতাই চাঁদের কানে। নিতাই চাঁদ ছুটে এসে বললেন, আপনি রাজা, আপনি দণ্ডদাতা, কিন্তু আগুন নিয়ে খেলবেন না। নিতাই চাঁদ বলছেন, আগুন নিয়ে খেলবেন না। ওর গর্বে কে, কার সন্তান জানতে চেয়েছেন? তবে দেখুন, নিতাই চাঁদ গর্বের দিকে তাকিয়ে বললেন, স্তুতি করো। গর্বের থেকে গুরু গম্ভীর বেদস্তুতি ভেসে আসতে লাগলো, শাস্ত্রের স্তুতি ভেসে আসলো। সমস্ত পরিবেশটা বেদস্তুতিতে ভরে গেল। আর শাসক নেমে হাত জোর করে বললেন, নিতাই চাঁদ, গর্বের মধ্যে থেকেই যে বেদস্তুতি করতে পারে, সে সর্বলোক গর্বে মহাপুরুষ আসছে, কলির ব্যাস অবতার আসছে। গর্বে সাধারণ না। শ্মশান মানে পালকি করে পাঠিয়ে দিলেন, বলেন, ভুল হয়েছে আমার, আমি বুঝতে পারিনি। এই হলো নিতাই চাঁদ। কি পারেন না তিনি, কিন্তু আমাদের সেই নিতাই চাঁদের চরণের দৃঢ় করি ধরণী তার পার। কোথায় সেই দৃঢ়তা? আরো শুনুন নিত্যানন্দ। আজ কেন জানি না আমি এই রাস্তার বাইরে যেতে পারছি না। নিত্যানন্দ তত্ত্বের বাইরেও কোনো কথা আসছে না কেন জানি না। তবে এটা নিত্যানন্দ বংশবংশ এক এমন মহাপুরুষের যেখানে স্থিতি থাকে, সেখানে অন্য কোথায় আর আসবে কি? তো কি করছে দেখুন, বলছেন যে অন্ধকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য পরিমাণে আমাদের দশায় সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার। আরে নিতাই চাঁদের সাথে, নিত্য আনন্দের সাথে যার সম্বন্ধ নেই, তার জন্ম তো বৃথা যাবেই। সারা জীবন যদি নদীর কোলে দাঁড়িয়ে পিপাসায় মরতে হয় আপনাকে, এ দোষ কার? আপনারই। এই জন্য নিতাই চাঁদের সাথে সম্বন্ধ করুন। এই জগতের কোন সম্বন্ধই চিরন্তন সম্বন্ধ নয়। আচ্ছা, এই সংসারে প্রকৃত বন্ধু একজন দেখানো হয়। নিতাই ছাড়া কেউ বন্ধু আছে? গুরু ছাড়া কেউ বন্ধু আছে? আপনি একজনকে আমাকে দেখান, আমি আপনাদের প্রমাণ করে দিতে পারি এই জগতে কোনো বন্ধু নেই আপনার। আচ্ছা, যিনি আপনার বন্ধু তিনি 24 ঘন্টা আপনার সাথে থাকেন তো? সারা জীবন থাকেন তো? সারা জীবন থাকা সম্ভব নয়, কারণ মৃত্যু এসে হয়তো আমার বন্ধুকে নিয়ে যাবে, নাহলে আমি তার কাছ থেকে চিরজীবন থাকবে কি? থাকবে না।
আচ্ছা, আপনার গায়ে বেত্রাঘাত করলে বন্ধুর গায়ে আঘাতটা লাগবে তো? আপনাকে সর্পাঘাত করলে বন্ধুর গায়ে বিষের জ্বালা হবে তো? যে ব্যথা নিতে পারে না, 24 ঘন্টা সাথে থাকতে পারে না, সে বন্ধু কি করে? কিন্তু ভগবান বলছেন, আহার নিদ্রায় সর্বদা আমি তোমার হৃদয়ে আছি, আমি তোমার প্রকৃত বান্ধব। সবাই তোমাকে ছেড়ে দিলেও আমি তোমাকে ত্যাগ করে যাই না। আর কেমন বান্ধব জানেন, কেমন উপকারী বান্ধব জানেন ভগবান? বলেন, আমার দুজন স্ত্রী, শ্রীদেবী আর ভূদেবী, আমি আমার ভূদেবী স্ত্রীকে এই প্রকৃতি রূপে বিশ্ব ব্রহ্মাণ্ডে বসুন্ধরা রূপে রেখেছি। কেন জানো? মায়ের বুকে যদি দুগ্ধ না থাকে সন্তান কি করে প্রতিপালন হবে? তাই আমি আমার স্ত্রীকে ধরিত্রী রূপে রেখেছি। এখানে তোমরা মলমূত্র ত্যাগ করো, চরণ দিয়ে পদাঘাত করো, কিন্তু আমার সহধর্মিণী প্রকৃতি স্বরূপা হয়ে তোমাদের শস্য শ্যামলা ফসল দিয়ে তোমাদের বাঁচিয়ে রাখে। এই উপকারটা কে করে জগতে? আচ্ছা, শুধু কি তাই? এই বসুন্ধরা ধরিত্রী মায়ের থেকে যে শস্য পাই, আমরা খাদ্য সম্ভার পাই, ওটি যখন সিদ্ধ করে আমরা আহার করি, তখন পাকস্থলীতে গিয়ে ওই যে আহার করা খাদ্যটি যদি ওইভাবেই থেকে যেত, আপনি আমি বাঁচতাম? বোঝা যায় কথা না? আমরা যে আহার করি ওটি পাকস্থলীতে গিয়ে যদি ওই রূপেই থাকতো, পাচক না হতো, পরিপাক যন্ত্রে যদি পরিপাক যন্ত্রে পাচক না হতো, আপনি বাঁচতেন না। ওখানে হজম করায় কে? গোবিন্দ গীতাতে দেখবেন বলছেন, আমি বৈষ্ণব রূপে তোমার ভুক্ত দ্রব্যকে হজম করাই। এরকম বলতে পাবেন তো, যে উদারে আমার খাদ্য কণিকাকে বৈষ্ণব তাপ দিয়ে উনি হজম করিয়ে আমার ভিতরে রস, রক্ত, অস্থি, মজ্জা, শুক্র, সপ্ত ধাতু দিয়ে এই শরীরটাকে সুরক্ষা করেন। ভগবানের কৃপা দেখুন তো। আরো ভগবান বললেন, এখান থেকে বাড়ি ফিরে যাবে হরিকথা শুনে, তুমি ঘুমাবে। কিন্তু ভগবান বললেন, আমি তোমার হৃদয়ে ঘুমাবো না, আমি জেগে থেকে তোমার শরীরকে পাহারা দেব, কারণ আমি ঘুমালে তোমার ঘুম আর ভাঙবে না। এমন বন্ধু একজনকে দেখান না সংসারে। এই জন্য গীতাই বিনা বন্ধু কই আমাদের, ভগবান বিনা আমাদের প্রকৃত শরীরজন অন্য কেউ নাই। আচ্ছা, স্ত্রী স্বামীর কাছে 24 ঘন্টা থাকতে পারে না, তার কাজ আছে, চাকরি আছে, ব্যবসা আছে, 2-5 বছর পরে তো এমনিই দেখতে ইচ্ছে করে না। এটা ভয় না সংসারে? ভালো লাগে না তোমার? তাহলে প্রকৃত নিজজন কই? আরো দেখুন, মাও তার সন্তানকে 24 ঘন্টা কোলে করে রাখতে পারে না, নামিয়ে রাখে, কারো করে দেয়। কিন্তু গোবিন্দ বললেন, কোন জন্মই আমি তোমাকে ছেড়ে যাইনি। তুমি শুকর, কুকুরে, মলমূত্রের কীটে যতবার জন্মেছ, সবাই ত্যাগ করেছে, আমি আত্মা রূপে তোমার মধ্যে রয়ে গেছি, আমি তোমায় ত্যাগ করিনি। আর মৃত্যুর পরে যদি শ্মশানে রেখে আসবে, মৃত্যুর ওপারে পরে আপনার হাত ধরবার জন্য জগতের কোন বন্ধু ওপারে যাবে না। ওই দিন দীনবন্ধু ভগবানই ওই অন্ধকারে আপনার হাত ধরে নিয়ে যাবেন তার স্বলোকে। এই জন্য তিনি দীনবন্ধু। এইরকম নিতাই বন্ধুর সাথে যার সম্বন্ধ নাই, নাই কেন অহংকারে, আমি ধনী, আমি জ্ঞানী, আমি বক্তা, এই জন্য নিতাইয়ের সাথে সম্বন্ধ। নিতাই তো কাঙাল, দুয়ারে দুয়ারে ভিখারির মতো ভিক্ষা করছে। এই জন্য অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশারি। ভগবানকে মানে না কখন মানুষ? নিজের ভিতরে যখন অহংকার, অভিমান আসে, রূপের গর্ব, ধনের গর্ব, অভিমানের গর্ব। এই জন্য শ্রীকৃষ্ণকেও পর্যন্ত দুর্যোধন মানলেন। অহংকারী অভিমানী দুর্যোধন কৃষ্ণকে সামনে পেয়েও মানলেন না। এটাই তো প্রমাণ, অহংকার থাকলে ভগবানকে গ্রহণ করা, নিতাইকে গ্রহণ করা যায় না। তাই পদকর্তা বলছেন, অহংকারে মত্ত। অহংকার শুধু নেই, মদ খেলে যেমন মাতাল হয়ে যায়, আমরাও চলতে ফিরতে অহংকারে মত্ত হয়ে চলি। দেখো আমি কে। আমাদের চলা বলায়, চাউনিতে দেখবেন ওই অহংকার, মত্ততা প্রকাশ হয়। মদিরা পান করলে যেমন মত্ততা আসে, অহংকারে আমরা মত্ত। এই জন্য বাবাজি মহারাজ একটা সুন্দর কথা বলেছেন, আপনারা কেউ কষ্ট পাননি, পাবেন না কেউ। বাবা বলেছেন, এই ব্যাস পিঠে, অর্থাৎ এই নাট মন্দিরে কেউ চেয়ারে বলবেন না। উনি কেন বলেছেন জানেন? কেন বলেছেন? এই জন্য, করুণা পেতে গেলে, করুণা তরল হয় কিনা?
রস তরল হয় কিনা, তরল বস্তু উপরের দিকে যায় না নিচের দিকে যায়? এই জন্য ভাগবতকে রাখা হয়েছে উপরে আর আমরা বসেছি নিচে, কারণ তরল বস্তু গড়িয়ে গড়িয়ে নিচের দিকে যায়। তবে যাদের শরীর অসুস্থ তারা খাটে শুয়েও পাঠ শুনতে পারে। এখানে বাবা বলেছেন শরীর অসুস্থ থাকলে, কারো শিরার সমস্যা আছে, মাজার সমস্যা, তারা অবশ্যই এখানে খাটে শুয়ে হরি কথা শুনবে। কিন্তু আজকাল দেখবেন নাম যজ্ঞে যেখানে ভগবানের বিগ্রহ রাখা হয় সে জায়গাটার থেকে অনুসন্ধান অফিসটা আরো সুন্দর করে সাজানো থাকে। এটা উচিত নয়। ভগবানের থেকে কাউকে ভালোবাসতে যাবেন না, ভগবানের থেকে কাউকে মান্যতা। এই যে ভগবানের সেবা হবে কাল দেখবেন এখানে 6 গ্লাস 8 গ্লাস জল লাগে, সেটা যদি সাধারণ জল হয় তো অনুসন্ধানে আমরা মাম ফ্রেশ জল রেখে দিই। আমি জানি না এখান থেকে 20 বছর আগে যজ্ঞে অনুসন্ধান অফিস বলে কিছু ছিল কিনা। তারপরে এখন কি আজব কায়দা, এখন চেয়ার টেবিলে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জুতো পায়ে দিয়ে দাঁড়িয়ে ভোজন করাটা সনাতন ধর্মের কোথাও বলা নেই। ভোজনটা বসে করতে হয়, আসরে বসে। জুতো পায়ে দিয়ে অন্ন স্পর্শ করতে নাই। দেখেন প্রায় জায়গায় দেখি যজ্ঞে এরপর কবে ডাইনিং টেবিল এসে যাবে। কি দুর্দশায় যে আমরা করতে যাচ্ছি বাবা। একদিন তো চিতায় পড়বে এই দেহটা, একদিন তো ছাই হবে, তাতে অভিমান কিসের? এখানে ধুলা মাখো, ধুলা মাখো মাখো রে এই না বোঝে। শুধু গাইবেন, ধুলা মাখতে গেলে নিচে অবস্থান করতে হয়, নত হতে হয়। ভক্ত পদধূলি এগুলো না পারলে তো মহতের মহত চরণ রজ অভিষেকম। প্রহ্লাদ মহারাজ বলছেন যতদিন ভক্তের চরণ ধুলিতে স্নান না করবেন, অভিষিক্ত না হবেন, ততদিন ভক্তি হবে না। অভিমানেই তো নিতাই হারালাম, অভিমানেই তো সব হারালাম। এই যে অহংকার অভিমান আমাদের সব শেষ করে দিল। পঞ্চ পাণ্ডবদের পর্যন্ত দিয়ে শিক্ষা দিয়েছেন ব্যাসদেব। নকুল পড়ে গেল, নকুল পড়াতে বললো ওর বিদ্যার বড় অভিমান ছিল, যেখানেই দাঁড়াতো বলতো আমার মতো বিদ্যান কে আছে, ওতেই পড়ে গেল। মহাপ্রস্থানে যেতে সহদেব পড়ে গেল। সহদেব পড়ে গেলে বললেন ওর রূপ ছিল খুব সুন্দর, ও রূপের গর্ব করতো, যেখানে দাঁড়াতো বলতো আমার মতো রূপশ্রী কেউ নাই। রূপের অহংকারে সহদেব পড়ে গেল। অর্জুন পড়ে গেল। ভীম জিজ্ঞাসা করছে যুধিষ্ঠিরকে অর্জুনের কি দোষ ছিল? বলল গান্ডি ভাতে নিলে মনে করতো আমি বিশ্বজয়ী বীর, আমি শ্রেষ্ঠ বীর। এই বীরত্বের অহংকারে অর্জুন পড়ে গেল। তো ভীম পড়ে গেল কেন? বলল বৃকদার বেশি খেতে পারত, খাওয়াতে ওর একটা বলের গর্ব ছিল, আমার থেকে বলবান কে আছে। অহংকার ছিল না শুধু যুধিষ্ঠিরের, এই জন্য মহাপ্রস্থানে তিনি পড়ে যাননি, পেছনের দিকে তাকাননি, তিনি তার লক্ষ্যে পৌঁছেছিলেন। অহংকার থাকলেই পড়ে যেতে হবে। বিশ্বনাথ চক্রবর্তী পদ্ম অহংকারের একটা বড় সংজ্ঞা দিয়েছেন। এখন তো চারিদিকে বৈদ্যুতিক ব্যবস্থা, প্রযুক্তি, বিজ্ঞানের উৎকর্ষ। একসময় হ্যাসাগ্লাইটই ছিল উৎসবের আয়োজনের আলোর ব্যবস্থা। পুরোনো দিনের মানুষদের মনে আছে হ্যাসাগ্লাইট। আচ্ছা ওইখানে মেন্টালটা দেখবেন প্রথমে তেল দিয়ে ভিজিয়ে আগুন দিয়ে প্রথমে পোড়াতে হতো। ওইটা যতক্ষণ পুড়ে ছাই না হতো ওর থেকে জ্যোতি বেরোবে না। চক্রবর্তীবাদ বলছেন অহংকার যতদিন জ্ঞানের দ্বারা পুড়ে না ছাই হবে ততদিন প্রেম ভক্তির আলো তোমার মধ্যে বেরোবে না। অহংকারকে রেখে দিয়ে নিতাই চাঁদের শরণ নাম। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশারিয়া। অসত্যরে সংসার সত্য নয়, তাকে সত্য মনে হয়। হরিনামকে সত্য হলেও সত্য মনে, হরিকথা হরিনাম সাধু বৈষ্ণব এরাই সত্য জগতে, এদের সত্য মনে হয় না, সংসার সত্য মনে হয়। এই জন্য আমাদের মায়া এমনি করে ঢেকে দিয়েছে। এই জন্য বললেন নিতাইয়ের চরণ রাখো। পরিশেষে আপনাদের এইটুকু বলি, প্রভু বলে শোনো সকল ভক্তগণ। সবশেষে এই কথা বলি, দেখুন নিতাই চাঁদের মহিমা মহাপ্রভু কিভাবে প্রকাশ করছেন। নিতাই চাঁদ একদিন সংকীর্তন করতে করতে আর পরম উন্মত্ত প্রেম দশায় হরিনাম লহরীতে তরঙ্গে ভাসতে ভাসতে নিত্য আনন্দময় নিতাই চাঁদ শচীর অঙ্গনে এসে উপস্থিত।
নিতাই চাঁদ হরিনামে এত মাতাহারা যে অঙ্গের বসন খুলে পড়ে গেল। দেখুন তো নামে কি রুচি নিত্যানন্দে। যেই বসন খুলেছে ওখানে তো সচিমা আছে গৃহে, বিষ্ণুপ্রিয়া দেবী আছে। মহাপ্রভু তাড়াতাড়ি নিজের গায়ের 19 বস্ত্রটা নিত্যানন্দকে পরিয়ে দিলেন। আহা, আর ভাবতে লাগলেন মহাপ্রভু কি নিত্য আনন্দময়, নামে কি রুচি নিত্যানন্দে। যার নামানন্দে সেই বসনও না জানে, বসন খুলে পড়ে যাচ্ছে নামে, নিত্যানন্দের সেদিকে আবেশ নেই। এই দিন মহাপ্রভু নিতাই চাঁদকে বসালেন, বসে বললেন, শিবা আপনার দুখানা চরণ দিন না। বলছেন আপনার দুখানা চরণ দিন না। নিত্য আনন্দময় খল খল করে হাসতে হাসতে নিতাই চাঁদ চরণ বাড়িয়ে দিলেন। নিতাইয়ের চরণ কারো জন্য কৃপণতা নেই। এবার নিতাই চাঁদ হাত দিয়ে কাউকে আশীর্বাদ করেননি, চরণ দিয়েই আশীর্বাদ করেছেন। সেন শিবানন্দের মাথায় তো লাথি মারলেন, আর মারলেন সঙ্গে সঙ্গে নাচতে লাগলো সেন শিবানন্দ। প্রভু এতদিনে দাসকে স্বীকার করলেন, এতদিনে দাসকে প্রেম দিলেন। রঘুনাথ দাস গোস্বামীকে টেনে এনে নিতাই চাঁদ চরণ মাথায় তুলে দিলেন। নিতাই বললেন, এবার অল্প দেব না, আংশিক দেব না, আমার চরণে যা আছে সব দিয়ে দিলাম তোমাকে। হাত দিয়ে কৃপা করেন না নিতাই চাঁদ, চরণ দিয়ে। চিন্তা করতে পারে মাথায় কেউ চরণ তুলে দেয়, কিন্তু অদ্ভুত অবধূত নিত্যানন্দ চরণ দিয়েই কৃপা করে। আহা, এমনি হবে না, আর হয়নি কোনো কালে। তো নিতাই চাঁদকে যখন বলছেন পা দুটো এগিয়ে দিলেন, আর মহাপ্রভু কি করলেন জানে, নিতাই চাঁদের চরণ অভিষেক করলেন। পাদস্খলন করে সেই জল নিয়ে মহাপ্রভু কি বলছেন শুনুন, মহাপ্রভুর মুখে শুনুন। প্রভু বলে, শোনো সকল ভক্তগণ, নিত্যানন্দ পাদদাগ করহ গ্রহণ। কে বলছেন কথাটি? স্বয়ং মহাপ্রভু প্রেম শিরোমণি। করিলে ইহান পাদদক রসপান, কৃষ্ণের দৃঢ় ভক্তি হয় এটা নাহি আন। এসব কি শব্দ? বলেন ভক্তগণ, নিত্যানন্দের পাদদক যে পান করবে, কৃষ্ণে তার দৃঢ় রতিমতি হবে। দৃঢ়, স্খলিত না, দৃঢ় কৃষ্ণ ভক্তি হয় নাহি আন। এ কথা আন নয়, এ কথা সত্যই। আর কি করলেন? সবে নিত্যানন্দ পাদদক করি পান, মত্ত প্রায় হরি বলি করিল আহ্বান। আরে এই তো প্রমাণ। নিত্যানন্দ পাদদাগ যেই বিন্দু আকারে চরণামৃত পান করলো, সঙ্গে সঙ্গে প্রেমের আহ্বানে কেউ ভাসে, কেউ কাঁদে, কেউ গড়াগড়ি যায়, কেউ উচ্চস্বরে কীর্তন করে, কেউ নৃত্য করে। এই চরণামৃতের অনেক মহিমা হিন্দু সন। আজকে এখানে যারা আছেন, আমি যদি বলবো না আপনাদের, কারণ কাউকে লজ্জা দেওয়া আমার উচিত নয় এই ব্যাসপীঠে বসে। প্রতিদিন সনাতন ধর্মের মানুষদেরকে গৃহে যে পূজা হয়, গৃহে যে অভিষেক হয়, একটু তুলসী পাতার উপরে এই তৎ সম্প্রদান্নায় শ্রী গৌরচন্দ্রায় নমঃ বলে যে জলটা দেন, ওটা চরণামৃত হয়ে যায়। গৌর চরণ, নিতাই চরণে যে জলটা দেন, এই চরণামৃত প্রতিদিন আমাদের পান করার কথা। কটা মানুষ আর চরণামৃত পান করেছেন সারাদিনে? চরণামৃত পান করলে কি হয়? অকাল মৃত্যু হরণাম, সর্বব্যাধি প্রণশনাম, ব্যাধি দূরে যায়। আর কি হয়? অকাল মৃত্যু থেকে জীব নিষ্কৃতি পায়। গোবিন্দের পাদদাগ, ভগবানের পাদদাগ, নিতাই চাঁদের পাদদাগ চরণামৃত পান করলে। চরণাম অমৃত, ওটা অমৃত। কিন্তু দুঃখের বিষয়, এর মধ্যে 60% লোক আছে যারা প্রতিদিন চা পান করে, কিন্তু সারাদিনে একবারও চরণামৃত পান করে না। ভক্তি এমনি এমনি হয়, আচরণ নেই। আমরা শাস্ত্রকে, আমরা চরণামৃতের মহিমাকেও মানি না। প্রসাদ নিতে গেলে আগে হাত বাড়ায়, দ্রব্য প্রসাদ, কিন্তু চরণামৃতের গ্রাহক কম। প্রতিটা মন্দিরে গিয়ে দেখবেন চরণামৃত রাখা আছে। এই জন্য প্রতিদিন একটু করে চরণামৃত পান করুন, এর দ্বারা অকাল মৃত্যু আসবে না। মীরার বিষ অমৃত হয় কখন? ওটা গোবিন্দের চরণ স্মরণ করে পান করাতে তো প্রহ্লাদ মীরার বিষ অমৃত হয়। সাপের বিষ যদি ঔষধ হয় গবেষণা দ্বারা, তবে ভগবানের চরণামৃত অমৃত হবে না কেন?
আমাদের দুর্দশার শেষ নেই। চরণামৃত পাবো না, আমাদের সময় পেলে 3-4 কাপ মেরে দেবো, ওটা চাই। ওটা না হলে মাথা ঘোরে, মাথা টিস টিস করে। তো চা পান আপনার আপত্তি নেই, কিন্তু চরণামৃত তো পান। চা না পাওয়াই ভালো, যদি পেতে হয় চরণামৃত পান। আধা ঘন্টা ধরে খবরের কাগজ দেখবেন, অথচ গীতার একটা শ্লোক 2 মিনিটে বাড়ি পড়ার সময় পান না। এটা বললে পার হবেন কি করে, দায় সারবেন কি করে? গীতার একটি শ্লোক 5 মিনিট লাগে পড়তে, তা না পড়ে আপনি পেপার পড়ুন, পেপার পড়েন 8 ঘন্টা ধরে। আমাদের মঙ্গল কি করে হবে? তাই নিতাই চাঁদের সবে নিত্যানন্দ পদদাগ করি পান, মত্ত প্রায় হরি বলি করায় আহ্বান। কেহ বলে আজি ধন্য হইল জীবন, কেহ বলে আজি সব খণ্ডিল বন্ধন। নিতাই চাঁদের পদদাগ পান করে কেউ বলছেন আমার অনন্ত জন্মের বন্ধন খণ্ডন হলো, আর কেউ বলছেন আমি নতুন করে জীবনকে ধন্যাতি ধন্য বললাম নিতাই চাঁদের পদদাগ পান করে। আমাদের কবে রুচি হবে? আমাদের কবে এমন হবে? আর কেহ বলে আজি হইলাম কৃষ্ণ দাস, কেহ বলে আজি ধন্য দিবস প্রকাশ। আজকে সূর্যটা আমার সকাল হয়েছে, কারণ আমি নিতাইয়ের পদদাগ পান করেছি। আজকে দিন আমার সফল হয়েছে। কেহ বলে পদদাগ বড় বড় স্বাদ লাগে। আরে জীবনে অনেক কিছু তো জিহ্বায় দিয়েছি, কিন্তু এমন আস্বাদন, কেউ জিহ্বা দিয়ে গাল ছাড়ছে, কেউ জিহ্বাটা নাড়াচ্ছে, এমন আস্বাদন তো পাইনি কোনোদিন। নিতাই চাঁদের পদদাগে এমনও মধুর মুখের মিষ্টতা নাহি ভাগে। আরে একটুখানি পান করেছি, তাতে জিহ্বায় মিষ্টতা যাচ্ছে না, স্বাদ যাচ্ছে না, জিহ্বা দিয়ে দিয়ে চাপছে মুখ। জিহ্বা সে কি, সে নিত্যানন্দ পদদাগ প্রভাব। এমন কি প্রভাব আছে, পান মাত্র সব হইল চঞ্চল স্বভাব। সবার ভিতরে ভক্তির তরঙ্গ উঠেছে, চঞ্চল হয়ে গেছে সবাই। কেহ নাচে, কেহ গায়, গড়াগড়ি যায়, হুঙ্কার গর্জন কেহ করা হে সদাই। এই তো কেউ গৌর বলে, কেউ কৃষ্ণ বলে গড়াচ্ছে, উন্মত্ত হয়ে নাচছে। উঠিল পরমানন্দ কৃষ্ণের কীর্তন, বিহুবাল হইয়া নিত্য করে ভক্তগণ। এই তো নিত্যানন্দ মহিমা মহাপ্রভু নিজে দেখালেন। পরিশেষে আপনাদের বলি, এই নিতাই চাঁদের গৌর প্রেমটা দেখুন। নিতাই চাঁদ মহাপ্রভুর বহু পূর্বে 7 বছর বয়সে প্রায় সংসার ত্যাগ করেছিলেন। 20টা বছর তীর্থে তীর্থে পরিভ্রমণ করেছেন নিতাই চাঁদ। এরপরে মহাপ্রভু একদিন লীলাচলে মাথায় হাত দিয়ে কি ভাবছেন, শ্রীবাদ বলছেন, কি ভাবছেন আপনি? বলেন, শ্রীবাদ আমি এখানে পড়ে রয়েছি, আচার্য প্রভু এখানে, আপনিও যদি এখানে পড়ে থাকেন, এই কলির জীবের দুয়ারে দুয়ারে কে অকাতরে পতিত পাবন হয়ে প্রেম নাম বিলাবে? আপনি আর আসবেন না শ্রীবাদ, আপনি আর আসবেন না। আপনি এখানে, আমি এখানে, সবাই যদি এখানে থাকে, তো জীবের দুয়ারে দুয়ারে পতিত উদ্ধারে কে নাম বিলাবে? আপনি আর আসবেন না। নিতাই চাঁদ বলছেন, নিতাই চাঁদকে বলছেন, আপনি ভেবেছেন যেদিন আমি থাকবো না, আচার্য প্রভু থাকবেন না, আপনি থাকবেন না, সেদিন এই প্রেম কে বিতরণ করবে? সেদিন এই প্রেম কে জগতে বিতরণ করবে? নিতাই চাঁদ বলছেন, প্রভু বলুন। মহাপ্রভু বলছেন, নিতাই চাঁদ আপনি তার পরিগ্রহ করুন, আমি সংসার গ্রহণ করুন, যান। এই যে আজকে এখানে আমাদের প্রভুপাদ এসেছেন, ওনার কল্যাণে এখানের বাতাস আকাশ মাটি মানুষ সব নিতাই বলছে। আজকে যদি নিতাই চাঁদ মহাপ্রভুর আজ্ঞায় বংশ পরম্পরা না রেখে যেতেন, এই নিতাইয়ের স্রোত আমরা কোথায় পেতাম? এই করুণা আমরা কোথায় পেতাম? পতিত জীবের দ্বারে দ্বারে কারা নিতাই মহিমা, গৌর মহিমা প্রচার করত। এই জন্য নিতাই চাঁদ আজন্ম সন্ন্যাসী হয়েও, অদ্ভুত অবধূত হয়েও মহাপ্রভুর কথা রাখতে তিনি মা চান্নবা বসুধা দেবীকে স্বীকার করেছিলেন। আর এমনি করে গঙ্গা কন্যা রূপে এসেছিলেন। আর এমনি করে তিনি বংশ পরম্পরায় নিত্যানন্দ বংশধারা রেখে গেলেন আমাদের কল্যাণের জন্য। একবার লীলাচলে এক বৃদ্ধ ব্রাহ্মণ গিয়ে দেখছেন নিতাই তাম্বুল চর্বিত করতে মুখটা লাল করেছেন। নিতাইয়ের অঙ্গে 9টা অলংকার পরা। আর এই দেখেই বৃদ্ধ ব্রাহ্মণ ছুটে এসে মহাপ্রভুকে বলছেন, প্রভু আপনার দন্য দেখলে, আপনার বৈরাগ্য দেখলে শ্রদ্ধা হয়,
কিন্তু অবধূত নিত্যানন্দ পান গালে দিয়ে কেমন লাল করেছেন ঠোঁটটা, আর অঙ্গে 9টা অলংকার পরেছেন, সোনা রূপা হীরা লৌহ, এরকম সমস্ত অলংকার পরেছেন। যেই নিত্যানন্দের মহিমায় এরকম দেখেছে, মহাপ্রভু বললেন আপনার নিস্তার নাই। আরে নিত্যানন্দ মহা অধিকারী, তাতে আপনি দোষ দেখলেন? শীঘ্রই যান নিতাইয়ের চরণে ক্ষমা প্রার্থনা করুন, নিতাইয়ের চরণে পড়ুন, নাহলে আপনার নিস্তার নেই। মহাপ্রভুর কাছে নিতাইয়ের এই মহিমা শুনে চরণে গিয়ে পড়লেন। নিতাই চাঁদ ক্ষমা করে দিয়ে বললেন, কেন বলেছি শুনবেন? কেন অলংকার করেছি শুনবেন? আমার গৌর বদন থেকে নয়ন ফেরাতে পারি না। তপ্ত কাঞ্চন সেই রাধা ভবদ্যুতি সবলিত তনু, মহাপ্রভুর সেই অপরূপ তার যে রূপ মাধুর্য, সেই রূপ মাধুর্য দেখে মনে হয়েছিল একদিন তার চাচর কিচর কেশ, আর তার আকর্ণ বিস্তৃত হরিণ নয়ন, তার যে কমল বদন, তার বদনে তার সৌন্দর্যে তার মাধুর্যে মনে হয়েছিল মহাপ্রভুকে যদি অলংকার দিয়ে সাজানো যায় কিভাবে মানাবে। অলংকার যদি পরানো যেত আমার গৌর সুন্দরকে, না জানি কেমন মধুময় মূরতি হতো। এ তো প্রভু সন্ন্যাস নিয়ে নিলেন, প্রভু তেলও মাখেন না, প্রভু মাথায় বালিশও দেন না। তাই মনে মনে হয়েছিল গৌর সাজানো আমার আর হলো না, গৌরের শ্রী অঙ্গে আর অলংকার পরানো হলো না। তাই দর্পণের সামনে গিয়ে বলছি, এ দেহ তো তোমার, নিতাই আলাদা নয়, এ দেহ তো তোমার। যদি এ দেহ তোমায় দিয়ে থাকি, তোমার দেহ হয়ে, তবে এ দেহে সাজালেও তো গৌর তোমার সাজানো হবে। তাই অভিন্ন চৈতন্য দেহ মনে করে আমি অলংকার করেছি, যাতে গৌর সাজানোর স্বাদ মেটে। ব্রাহ্মণ ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, আহা, আজ গৌরকে সাজাবে বলে নিজ অঙ্গকে গৌরাঙ্গ মনে করে তাতেই অলংকার আদি করেছেন। মহাপ্রভু বলেন, ওগুলো অলংকার নয়, ওগুলো নববিধা ভক্তি মাত্র। নিতাই চাঁদের দেহে যে অলংকার, ওগুলো এক একটি ভক্তি মাত্র। তাই সংকর্ষণ কারণস্যায়ী গর্ভদস্যায়ী, এই মহা সংকর্ষণের মূল অংশী নিতাই চাঁদের চরণ আমাদের সার হোক। আমরা যেন খাইতে শুইতে উঠিতে বসিতে হানিতায় 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 বলে আর এমনি করে নিতাই ময় হয়ে যেতে পারি। বাবাজির উদ্দেশ্যে, প্রভুপাদের উদ্দেশ্যে আজ নিতাই মহিমা বন্দনা সিন্ধু থেকে বিন্দু আমরা সাধন করলাম। এই যজ্ঞ পরিপূর্ণতা পাক, এই যজ্ঞ ধন্যাতি ধন্য হোক। আপনাদের সকলের প্রতি নিতাই চাঁদের অপার করুণা বর্ষিত হোক, এই প্রার্থনা করে আজকের মতো এখানে হরি কথা পূর্ণ।